প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঈশ্বরদী। আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে একজন নতুন উদ্যোক্তা শুরু করেছেন তার নার্সারি এবং ছোট্ট একটা বাগান দিয়ে, এবং সেই বাগানে বিভিন্ন প্রজাতির বিদেশি সব আম দেখাবো। এত সুন্দর সুন্দর কালারফুল সব আম, যেগুলো সাধারণত আমাদের দেশে খুব কম চাষ করা হয়। দর্শন সুন্দর, এর গুণ। আমরা এখন ফকিরের মোড়ে বসে চা খাচ্ছি। প্রচন্ড গরম, গরমে বসেও চা খাচ্ছি। এই গরমে চা খাওয়ার ফিল কেমন। আর আমাদের সাথে আছে আমাদের ইশালা মামা। আমাদের ইশালা মামা চা খাচ্ছে। আগে এরকম মানে বটতলাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে সব বাজার, চায়ের দোকান, আড্ডাখানা এইসব এখনো কিছু কিছু আছে। রিক্সার সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে রিক্সার এই আর্ট। তো আমরা আজকে মাঝগ্রাম এক্সপ্রেস ঠিক করছি, আজকে আমরা এই রিক্সাতেই ঘুরবো। ঈদের আমেজ সব শুরু হয়েছে, যে সব পথে ঘাটে কুরবানির গরু ছাগল সব বাঁধা। এই অঞ্চলে এমনি গরু ছাগল মনে হয় বেশি, আসলে কুরবানি কিনা সেটা জানি না। আজকে আমরা চলে আসছি মেনলি এই নার্সারিতে। এটা অনলাইন নার্সারি, তাই না? ফ্রুটস অ্যান্ড প্লান্টস এগ্রি। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম আসলে ঢুলটি। এটা ঈশ্বরদী বাজার থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হতে পারে। আমি আসলে এক্স্যাক্ট জানি না কত মানে ডিস্টেন্স। তবে এই জায়গাটা একদমই গ্রামের মধ্যে। এই যেরকম চারিদিকে শুধু পুকুর আর পুকুর, মানে এগুলাতে মাছ চাষ করে হয়তো বা। আর আমরা আসছি মেনলি নার্সারি দেখতে। এই নার্সারিতে অনেক প্রজাতির গাছ আছে, বিশেষ করে অনেক ধরনের আমের গাছ আছে, তো সেগুলাই বেসিক্যালি আমরা দেখব। আর এইটা হচ্ছে ঈশ্বরদী স্পিনিং মিল। এটা মেন রোড থেকে মানে অনেক ভিতর পর্যন্ত এরিয়া, ঠিক মানে শেষ সীমানা এই পর্যন্ত। তো পেছনে এরকম সুন্দর সুন্দর, এটাকে দিঘি বলবে নাকি পুকুর বলবে বুঝতেছি না আর কি। দিঘি আর পুকুরের মধ্যে মাপের কতটুকু পার্থক্য সেটা জানি না। তো খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছে। আমরা মিলুপাদের জন্য ওয়েট করতেছি। আসলে আমাদের ঈদ আনন্দ শুরু হয়ে গেছে, মানে ঈশ্বরদীতে আসছি, মানে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। মিলুপার সাথে এখনো দেখা হয় নাই, তো আজকে ফার্স্ট দেখা হবে। তো আমরা ভাবলাম যে যেহেতু ঈশ্বরদীতে এরকম একটা বাগানের খোঁজ পাইলাম, তো এই কারণেই ভাবলাম যে এখানে আসি, একটু দেখে যাই কি অবস্থা। এখানে সব এই যে গাছের চারাগুলো রোপণ করতেছে। আমরা ওয়েট করতেছি যেহেতু, তো ভাবলাম দেখি ওরা কিভাবে গাছের চারাগুলো রোপণ করে। ওইদিকে মিলুপাড়া রওনা দিছে, ওরা আমাকে ফোন করছিল, ওরা রওনা দিছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরা আসলে আমরা নার্সারিতে যাব। ওয়াও, কি যে সুন্দর। এইগুলাই তো যে মানে উড়ে উড়ে যায় না, কাশফুলগুলো উড়ে উড়ে যায়, সুন্দর। এগুলো আগে এই যে ড্রেসের সাথে সব লেগে যাইতো না, এগুলা সেই জিনিস। খুব সুন্দর জায়গায় বসে আছি, বাতাস হচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। একটা বাগান, সব মিলায় একটা আনন্দ ঘন পরিবেশ, প্রকৃতি, বিশুদ্ধ বাতাস। তারপরে বাতাসে আরো বেশি ভালো লাগতেছে, তাই না? খুব সুন্দর একটা জিনিস দেখায়, দেখেন এটাকে কি গুইসাপ বলে না? গুইসাপ বলে। দেখলে আর ভয় লাগে। দেখা যাচ্ছে নাকি ক্যামেরায়, বোঝা যাচ্ছে কিনা? এই যে গুইসাপ, এইদিকে তাকান আপনি, আপনাকে একটু দেখি, ভিডিও করে রাখতেছি। হ্যালো 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 হ্যালো। সে আছে শিকারের ধান্দায়, ওই যে যাচ্ছে। আগে যখন গ্রামে ট্রামে যাইতাম, এই সাপ দেখলে আমার এত ভয় লাগতো। প্রকৃতির মাঝে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো এখানে দাঁড়ায় আছি, সাথে এই আশেপাশের প্রকৃতি দেখতেছি, অনেক ভালো লাগতেছে।
দেখেন এই ফড়িং গুলো কি সুন্দর খেলা করতেছে। ছোটবেলায় এই ফড়িং গুলা ধরে ধরে রাখতাম, আসলে ঠিক করি নাই ফড়িং, মানে আমাদের টার্গেটই ছিল ছোটবেলায় ফড়িং দেখলে ফড়িং ধরে ফড়িংকে আটকায় রাখা, এটা একদমই ঠিক হয় নাই। তো মিলুপাড়া চলে আসছে, আমরা এখন নার্সারির ভিতরে যাব। নার্সারি দেখতেছি ভাই, এটা কি আপনি এখানে তত্ত্বাবধানে আছেন? অ্যাকচুয়াল ম্যাঙ্গো শেপ, মন ভরে যাবে আর কি। এটা তো খুবই দারুণ লাগতেছে দেখতে। দেখি বিশাল যে এটার মালিক না না না, সে তো খুব মানে শৌখিন করে ব্যবসায়িক ইয়ে করে। হ্যাঁ, এটা হচ্ছে সাপ আছে। সাপ আছে? এটা হচ্ছে রেড পালমার না? হ্যাঁ, গোলটা রেড পালমার। আর এটা হচ্ছে জাপানি সূর্য ডিম। হ্যাঁ, এটা হচ্ছে সাদা জামের গাছ। নার্সারি দেখতে কেমন লাগতেছে তোমাদের? নার্সারিতে দেখা আমাদের শেষ, এখন আমরা বাগানে যাব। এখন আমরা অ্যাকচুয়াল বাগানে যাব। তো ভাই আমাদের নিয়ে যাবে এখন। এটা হচ্ছে কাটিমন, একই গাছে যেরকম মুকুল, আবার এই যে আমের কড়ি, কিন্তু এখানে যেটা হচ্ছে এখানে বড় আমটা নাই। আমার অফিসে একটা গাছ আছে পুকুরে, তো ওইটা দেখছি একদম একই সাথে 3টে স্টেজ, বেশ ভালো লাগে। হ্যাঁ, এই যে ফুল, ওই যে ছোট ছোট, আবার একটা বড়। এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাতি। এটা হচ্ছে ব্রুনাই কিং, একদম পুরো আমার এক বৃদ্ধার উপরে আর কি। এটার এক একটা আম গাছের বলতেছে যে 5 কেজি হবে আর কি, এক একটা আমের ওজন। এই এটার নাম কি? এটা এটা এই আম গাছটার নাম কি? আমেরিকান রেড পালমার। কত কাছ থেকে দেখতে পাই, রেড কালারটাই আসতে হবে। এটা কি সেই ব্যানানাটা? এটার নাম কি? এটা হচ্ছে জাপানিজ মিয়াজাকি। যদি একটু গাছে গাছে নামগুলো লেখা থাকতো আর ভালো। হ্যাঁ, একটু গাছের ট্যাগ লাগে। তো আমার শ্বশুর কিন্তু এই কাজটা করছে, বুঝছিস? কি যে অদ্ভুত সুন্দর লাগতেছে আমাদের কাছে, মানে এত ছোট ছোট গাছে এত আম। আর আম আমার মনে হয় না এমন কেউ নাই যে তার আম পছন্দ না। আর তার কালারটা যদি হয় এত সুন্দর, এত লোভনীয়, খেতে আপনার ইচ্ছা করবেই। আমের বাগান দেখে আমরা আসলে মুগ্ধ। এত ছোট ছোট গাছে এত আম, দেখা যাচ্ছে নিচে নিতেই পারতেছে না, এই জন্য ওরা এই যে বাঁশ টাস দিয়ে আম গাছটা বেঁধে রাখছে। এটা কি আম? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। হ্যাঁ, এটা থাইল্যান্ডের আম। আচ্ছা, গাছের প্রাইস আপনারা কেমন কি রাখছেন? জাতের আম আছে এখানে হচ্ছে আমাদের পরীক্ষিত এবং অপরীক্ষিত দুইটা জাত মিলায় 42টা প্রজাতির আছে। 42টা? হ্যাঁ, 20টা জাত আমরা নিজেরা এখনো জানি না কেমন হবে। এই যে ফ্রন্ট সাইডে যেটা দেখলেন না আগের সময়, বলে এই বছর রোপণ করেছি, তো নেক্সট টাইম হয়তো বা ফল আসলে তখন বুঝতে পারবেন। আর এমনি 22টা জাত আছে এখানে আমাদের আম ধরছে আর কি। এখন হচ্ছে এখানে দেখাশোনা করে কয়জন? এখানে আছে 17 জন স্টাফ আছে। 17 জন। তাদেরকে আপনারা বেতন টেতন কিভাবে দিচ্ছেন? এখানে হচ্ছে আমাদের ফিক্স স্যালারি আছে, কিছু কমিশন আছে। না, ফিক্স স্যালারি বলতে তো আপনার এখান থেকে তাহলে তো আর্নিং লাগবে। হ্যাঁ, আর্নিং কি আছে? হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে অনলাইনে বাইরের কাস্টমারই যাচ্ছে এমনি। হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। খুবই ভালো। না, আমার মানে ভালো লাগে এই জিনিসটা, মানে নতুন একটা কিছু শুরু করা, এবং ঈশ্বরদীর মতো এরকম একটা জায়গা থেকে কেউ একজন শুরু করছে, এটা আসলে খুব মানে অ্যাপ্রিশিয়েটিং আর কি। আমি আম জনতা আম দেখতে এসেছে, আম জনতা আম দেখতে আসছে। হ্যাঁ, আর তো আমাদের তার কোনো স্পেশালিটি নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। যত সানলাইট পাবে তত কালারটা দারুণ আসবে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন, যত পাকবে তত এই কালারটা আরো আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আপনারা আম কেটে খান। না না না, তোমরা কাটো, আম কাটো বাগানে বসে। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন করি যে আপনারা তো অনলাইনে দেখে এসেছেন, তো যেভাবে আপনারা দেখেছেন তেমনটাই পাচ্ছেন কিনা, বা মানে আপনাদের মতামত আমাদের বাগান তার চাই তো ভাই বেশি পাইছি। কারণ কি, আমরা ভাবছিলাম ওই শুধু নার্সারি পর্যন্ত, ও পরে বললো যে এখানে একটা বাগানও আছে। পরে ফার্স্টে দেখলাম শুধু নার্সারি দেখবো, নার্সারিতে বিভিন্ন জায়গায় আম থাকতে পারে, যে বাগানটা দেখার পর আরো মন ভরে গেছে। আর বিশেষ করে যে এই আমগুলা, মানে এই জাতের আম যে মানে আমাদের ঈশ্বরদের মতো জায়গায় এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, মানে এই জন্য আসলে আমরা গর্ববোধ করতেছি। আর এই কারণে আমাদের আশা, সত্যি কথা। দর্শক বন্ধু, এখন হচ্ছে আপুরা হাতে আছে হচ্ছে আমেরিকান রেড পালমার। এই আমটার উৎপত্তি হচ্ছে ফ্লোরিডাতে।
এবং এটার সাথে হ্যাডেনের হচ্ছে সংকরণ করে এই আমের কালার করা হয়েছে। আচ্ছা এবং এটার মধ্যে মোটামুটি আঁশ আছে এবং খেতে মিষ্টি। আপু আপনি কাটেন, আমরা দেখাই। আচ্ছা, তো আমাদের ভাইয়াই আমটা দিছে, আমরা এখন একটু খাবো, মানে এটা Taste রিভিউ করে দিব। দেখবেন। আমাদের এটাও দিছে, এটাকে কি বলে ভাইয়া? কাটার হ্যাঁ, এটা আমাদের ভাষা কাঠারি। আস্তে আস্তে কাচি না কি জানো, আস্তে ওইভাবে কাটেন, হাত ছাড়, অনেক হাত বেশি ছাড়। ধারালো। হ্যাঁ, এই হাত কেটে তোর হাত ছাড়। এক হাত দিয়ে ই করে ফেলে। একদম। জানি না ভেতরে আবার পোকা টোকা আছে নাকি, দর্শক দেখছে। থাকবে না। না ব্যাক করা ছিল না, একটু আঁশ আছে এটাতে, হ্যাঁ, হ্যাঁ আঁশ আছে। নে টানি তুলি। গেছে? ভেতরে কালারটা কিন্তু খুবই চমৎকার। ওয়াও, হুম। ভেরি নাইস। কি যে সুন্দর কম্বিনেশন, এইদিকে লাল লাল ভেতরটা আর আরো ভিতরে কালারটা অনেক সুন্দর। ভাইয়া আমরা এখন আমটা খাবো। ওরা খাইলাম দুজন আগে বিসমিল্লাহ পাইলো। বলে। একজন পাইছে, হ্যাঁ, আপনাকে ওটা সরাসরি Oh, shit. দিলে তো সমস্যা নেই, এটা পড়তে তুমি পারে। যে হিংসা করছো না এই জন্য। সরাসরি ওই যে বলে আগে দর্শনধারী পরে গুণ এটা বিচারী, আজকে তো আমাদের গাছ দর্শন থেকে- সুন্দর, এর গুণও অনেক খুবই কেমন সুন্দর। taste? সুন্দর, খুবই সুন্দর। সুন্দর। ওইটা একটু কাটবো ভাই, ওইটাও একটু দেন, ওইটাও কাটবো। আচ্ছা, এটা দর্শক, তুমি এটা ধরো, আমার- হ্যাঁ। এটা হচ্ছে জাপানের সেই ভাইরাল আম, যেটা আমাদের আসলে বাংলাদেশে হচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ আম বলা হয়, জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম। এটা এটা অত বেশি পাকেনি, পাকলে আরো ডিপ কালার আসবে, তারপরে এখন এটা কাটা হবে। বিসমিল্লাহ। এটার কিন্তু স্মেলটা আলাদা। হ্যাঁ, স্মেলের জন্য এটা বিখ্যাত। কুরবানিদের আগে আমরা আম কুরবানি দিচ্ছি। দেখ তুই এটা একটু এই যে এটার ভেতরটা হলদে কালার। কালারটা বোধহয় একটু চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে, ডিপ হলুদ হবে। ভাই একটা নেন। বিসমিল্লাহ। হ্যাঁ। মিষ্টি, এটা বেশি মিষ্টি। বেশি মিষ্টি। এটা মানে আরেকটু মানে আর আরেকটু একটু পাকবে, আর একটু পাকবে, এটা একটু কাঁচা ছিল। তবে মজা। এটা কেমন ছিল? বলো আম মানেই তো মজা। কোনটা মজা, বলো কোনটা কি? এটা কেমন? এটা না ওটা এইটা বেশি মজা, কারণ কি আমি বলি মজা হওয়ার কারণ আছে, এটা বেশি পাকছে, এটা আরেকটু আর একটু পাকবে। পাকবে। মানে পাকার না পাকার জন্য একটু হালকা হ্যাঁ। একটু মানে এটা একটু বেশি মিষ্টি লাগতেছে এটার চেয়ে, কারণ এটা একটু পাকছে বেশি। আর এটা একটু আরেকটু দেখেন পাকে নাই, পাকলে স্বাদ- এটাও মিষ্টি হবে সেম টাইপ। স্বাদ ভিন্ন এটা সাথে। টেস্ট উইন্ডো। Taste জাপানি different. মিয়াজাকিটা আপনারা আসলে মানে এটার প্রকৃত স্বাদ পেতে হলে 2 দিন রেখে খেতে হবে। ও আরো আচ্ছা বেশি- আচ্ছা, আর মানে যখন এটা রেখে দিলে এটা আর একটু বেশি রাখবেন, রসালো হবে। তখন সেটা তো এটা বলতেছি। আসলে অন্যরকম একটা স্মেল। এটা খুবই আর যে sweet কোনো একটা আম smell পাওয়া ওই যাবে। গাছ থেকে পাওয়ার সাথে সাথে খাইলে যে টেস্টটা হয় ওই রকম। ওরকমের একটুখানি পরে হবে একটা। আমাদের আম বাগান মোটামুটি দেখা শেষ, এখন আমরা বিদায় নিচ্ছি, সবাই যে যাচ্ছি। আশেপাশে আসলে সব মিলে এত সুন্দর, তো মানে জায়গাটা এত সুন্দর, এসে অন্যরকম একটা ভালো লাগে। একটা মানে গরমের ভিতরে মানে একটা মেন্টালি রিফ্রেশমেন্ট কাজ করে। বায়ুসার গরু বাবাজি সব সার। ঠিক আছে, আপনাদের যে দাওয়াত থাকলো। এই যে বিদায় নেওয়া চলতেছে আমরা বসার সব। জায়গাটা করবো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। লাইক